হ্যালো, আসসালামু আলাইকুম। চলে এলাম মম অ্যান্ড নুসাইবাস ব্লগ পেজ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে প্রচুর বন্যা, ঝড় যাই হোক হচ্ছে প্রচুর পরিমাণে। তো আমরা যেটা ভেবেছিলাম সেটা হলো না। যা হয়নি তা নিয়ে কোনো আফসোস নেই। আলহামদুলিল্লাহ যা হয়েছে তাতেই অনেক খুশি। তো যা হয়নি সেটাই বলছিলাম যে আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা স্কুলে সব ভাবিরা মিলে একসঙ্গে বসে একটু খাবার খাবো, ভর্তা ভাত খাবো। তো সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই পাট শাক আর ডাল আমার নেয়ার কথা ছিল। তো এটা ছিল ওয়ান ডিশ পার্টি। যে যার যার মতো করে ভর্তা নিয়ে আসবে, যে যার যে আইটেমটা ভালো হয় সে সেটাই করে নিয়ে যাবে। তো আমি যেহেতু পাট শাক ডালটা আমার এলাকার খুবই ফেমাস খাবার আর মোটামুটি ভালোই করতে পারি, তো সেটাই করে নিয়ে যাচ্ছিলাম। তো সকালবেলা যেই ভাবা সেই কাজ, সকালবেলা উঠেই একদম পাট শাকটা বসিয়ে দিয়েছিলাম, রান্না করছিলাম আর সেই ফাঁকে বারবার জানালা দিয়েও দেখছিলাম যে পরিবেশটা কেমন। আজকের আবহাওয়াটা তো খুবই খারাপ। তো সেটা ভাবতে ভাবতেই রান্না করে ফেলছিলাম। আর এর মধ্যেই হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আজ আর হবে না, কারণ বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি, ঝড় হচ্ছে, বাতাস হচ্ছে। তো বাইরে বের হওয়া সম্ভব না। যারা দূরে আছে তাদের খুবই অসুবিধে হবে। তো ক্যান্সেল হয়ে গেল আমাদের এই প্রোগ্রামটা। তারপর সমস্যা নেই, আলহামদুলিল্লাহ রান্না যেহেতু সকালবেলা উঠেই শুরু করে দিয়েছিলাম, তো একে একে সবই করে নিচ্ছিলাম। আজকের হচ্ছে রেসিপি ছিল, যেহেতু বাসায় প্রত্যেকদিন পোলাও, মাংস, খিচুড়ি এগুলো খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছিলাম, যার কারণে আজকে একদম দেশীয় সব ধরনের খাবার রান্না করেছিলাম, যেটা আমি মোটামুটি করি। পটল ভেজেছিলাম তেলের উপরে, আর এটা খেতে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোলের একটা মাখা মাখা ঝোল করেছিলাম, যেটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এর ফাঁকেই টুক করে একটু আমি চা খেয়ে নিচ্ছিলাম, পরোটার মধ্যে চা ডুবিয়ে এভাবে খেতে আমার কিন্তু অসম্ভব ভালো লাগে সকালবেলা। সব ধরনের নাস্তার মধ্যে এই নাস্তাটা আমার খুব প্রিয়। আর এই যে এভাবে তেলে পটল ভেজে নিচ্ছিলাম, এভাবে পটল ভেজে খেতে আমার অসম্ভব ভালো লাগে গরম ভাতের মধ্যে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সেই সাথে ছিল ইলিশ মাছ ভুনা, আর পাট শাক ডাল তো আছেই, পাট শাক ভাজিও ছিল একটু। আর এদিকে নুসাইবা ঘুম থেকে উঠে গিয়েছে, ওর জন্য নাস্তা বানিয়ে নিয়েছিলাম। আমরা পরোটা খেয়েছি, নুসাইবার জন্য হচ্ছে রুটি বানিয়েছিলাম, আর মাংসের ঝোল আলু ছিল গতকালকে, সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আর এই ইলিশ মাছগুলো হচ্ছে বরিশালের। আমি কিন্তু ঢাকার মাছ সত্যি কথা বলতে খুব একটা খেতে পারি না। আমার যত মাছ সব বরিশাল থেকেই আসে। তো আলহামদুলিল্লাহ বাবা মা আছে বলেই এই সুবিধাটা পেয়ে থাকি। আর সত্যি কথা বলতে বাবা মায়ের ভালোবাসা এভাবেই তারা প্রকাশ করে। যেহেতু আমি খেতে পারি না ঢাকার মাছ, যার কারণে তারা যত কষ্টই হোক আমার জন্য এভাবে মাছ প্রত্যেক মাসে পাঠিয়ে দিবে। যেটা সত্যি আলহামদুলিল্লাহ আমি অনেক ভাগ্যবতী, এটা নিয়ে আমি বলতে পারি। তো এই তো দেখতেই পাচ্ছেন ভালো করে মশলা কষিয়ে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছিলাম। আর এরপরে হচ্ছে আমি ইলিশ মাছটা খুব সুন্দর করে ভুনো ভুনো করে নিয়েছিলাম। আর এরপরে একটু বারান্দায় গিয়েছিলাম। ওই যে মনটা বাইরে পড়েছিল, কি অবস্থা বৃষ্টি। আর এই রান্না শেষ হতে হতেই কিন্তু প্রচুর বৃষ্টি নেমে গিয়েছিল, সকালবেলায় যা না ছিল। আমার বারান্দা থেকে আমি দেখছিলাম, আর বাতাসের তোড় এত ছিল সত্যি কথা বলতে, মানে খুবই, আমি ৩ তলায় আমার বাসা, তারপরেও আমি প্রচুর বাতাস পাচ্ছিলাম। তাহলে উপরে যাদের বাসা ছিল তাদের কী অবস্থা হচ্ছে আমি সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আর এরপরে গোসল করে নামাজ পড়ে খাবার টেবিলে খাবার সাজিয়ে দিয়েছি, খেতে বসে গিয়েছি। আর এটুক না দেখালেই নয়, এখানে হচ্ছে আমার বারান্দায় আমি পাখিদের জন্য খাবার দিয়েছি। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ বৃষ্টিতে একদম কাক ভেজা হয়ে তাদের জন্য খাবার দিয়েছিলাম ভেতরে, তো তারা সেই খাবারটাই খাচ্ছিল। আর এই যে নুসাইবা দরজা খুলেছে, যা দেখে তারা ভয় পেয়ে আসলে চলে গিয়েছে। তো মনটা আমার একটু খারাপ হয়েছিল। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা হয়নি সেটা নিয়ে আফসোস নেই।